ফাইনালি 7 মাসের সাথে আসতে পারিনি, মানে যেতে পারিনি, সৌরভদার বাড়ি হয়েছিল আর 9 মাসের সাথে আসলাম। এবার বেবিটা হোক সুস্থ ভাবে, বাবা হতে চলেছো, আর কি লাগবে? আবার নেকলেস। এখন তো রিয়াদি একজন না দুজন, ওর জন্য তো খেতেই পারবে। এখন তো দুজন, ওই জন্য এত খাবার, তাই তো? একার না তো তোমার। এটা ভেবে নাও। আর সব ওষুধ দিতে যাচ্ছে পানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশতা ব্লগ। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে হলো রিয়াদির স্বাদ, 9 মাসের স্বাদ। হ্যাঁ, এটা বাবার বাড়ি থেকে দিচ্ছে। হ্যাঁ, এটা বাবার বাড়ি থেকে দিচ্ছে। আর 7 মাসের স্বাদে আমরা যাইনি, আমাদের সেদিন অ্যানিভার্সারি ছিল, প্রথম বছর, ওই জন্য আমরা যেতে পারিনি। না হলে ওদের ওই পূর্ব মেদিনীপুরে আমার নেমন্তন্ন ছিল আমাদের, তো এখানে 9 মাসের সাথে নেমন্তন্ন করেছে, যেতে তো হবেই। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে দুজনে মিলে রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন বেরিয়ে পড়েছি। কিন্তু তুমি কি চুড়িদারই পরবে? না, টিয়াদিদের বাড়ি গিয়ে শাড়ি পরবো। প্রথমে যাবো টিয়াদিদের, কারণ আমাদের এখান থেকে 2 ঘন্টা এখন বাইক চালাতে হবে, ঠিক আছে? শাড়ি পরে সকাল 9:30 বাজে, 12টা বেজে যাবে ওখানে ঢুকতে ঢুকতে গাইস, ঠিক আছে? অনেক অলরেডি আমরা লেট হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। তারপর টিয়াদি বাড়ি থেকে ও আবার অনেক গোছাগুছি করবে, তাই তো? চলো তাহলে যাওয়া যাক। আমরা থাকবো না, সন্ধ্যাবেলা চলে আসবো, ঠিক আছে? সকাল সকাল চলে আসবো খুনি। হ্যাঁ, ওর জন্য সকাল সকাল বেরাচ্ছি। না, সকাল সকাল না, লেট হয়ে গেছে। তাও চলো চলো তাড়াতাড়ি চলে আসবো। আসলাম, অনেক দূরের রাস্তা। এদিকে ভাব দেখো আর একটা মেয়ের। এই পাগলি, কি করছো তুমি রাস্তায়? আরে বাবা, তো তুমি টয়লেট করতে গেছিলে, তাই আমি একটু কুল দিয়ে নিলাম। দেখো, মানে আমি একটু বাথরুমের জন্য দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? আর এদিকে দেখি এই কটাই দেখো ধারে রয়েছে কি ফুলো ফুলো, আর সব দেখো পাকা পাকা ওই ভিতরে। তো কি তুমি কি খুশির খবর টবর আনতে চলেছো নাকি? এত টক খেতে ইচ্ছে করছে তোমার? আরে না, কুল তো সবারই খেতে ইচ্ছে করে। কি অবস্থা! চলো, এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তো গাইস চলো, এখনো অনেক পথ যাওয়া বাকি, এখনো 1 ঘন্টার রাস্তা। বলো, আর ভাল লাগছে না। চলো, আর কি করা যাবে। তো গাইস, আমরা গোপালনগরে এসে এখন কচুরি খেয়ে নিচ্ছি, আর খুব খিদে পেয়ে গেছে। বিশাল খিদে পেয়ে গেছে, বিশাল খিদে পেয়ে গেছে গাড়ি চালাতে। বলো, আর আমাদের আমরা চা খেয়ে লাগবে না। আর আমাদের হচ্ছে যে এখনো 1 ঘন্টার পথ। আমরা ভুল বলছিলাম, অনেকক্ষণ আগেও বলে যে 1 ঘন্টার, এখনো 1 ঘন্টার পথ। আমি বলে এখন দেখি এখনো 1 ঘন্টা। তাই ভাবছি যে একটুখানি টিফিন করে নিই, তারপরে আবার দেখা হবে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পুরো টিয়াদিদের বাড়িতে দেখা হচ্ছে। হ্যাঁ, জার্নি করে পরে দেখা হচ্ছে। রামু গেটটা খোল। রামু, আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসলো রাজদারা। ভোরবেলা ঢুকেছি। টিয়াদি কই? রেডি হয়েছে তো? হয়নি জানি তো। One eternity later. তো গাইস দেখো, রিয়াদির স্বাদের লুকে আমি একদম রেডি। কত সুন্দর লাগছে বলো আমাকে? ভালো লাগছে, ভালো লাগছে। একদম সিম্পল। আর এদিকে টিয়াদিও রেডি। একটু দেখা তোর লুকটা। আরে চলো, এই লুক ভুক করতে করতে দুপুরে তো 7-12টার বেশি বেজে গেছে। এখান থেকে এখনো যেতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা এখান থেকে বগুলা যেতে হবে। বগুলা তো টিয়াদি? ও রিয়াদি, কেন তোমার বাপের বাড়িতে অত দূর বলো তো? ওরে বাবা, আবার আমরা রিটার্ন করব আজকে, ওই জন্য আরো বেশি চাপ হয়ে যাচ্ছে। কারণ ওইদিকে তো আমরা বেড়াই, বাইরে আছে লু পড়ছে, লু। হ্যাঁ, গরম, প্রচুর গরম। চলো। তো গাইস, রিয়াদির বাড়িতে চলে এসেছি অবশেষে। দেখো রিয়াদিকে কত মিষ্টি লাগছে। আর দেখো সবাই চলে এসেছে ওইদিকে। রিয়াদি ওই যে সবাই লেটে এসছে, ওরা লেটে এসছে, লেটে। আরে লেট হয়ে গেছে। রিয়াদির জন্য লেট হয়েছে। তোর জন্য নিশিতা বলছে, তোর জন্য লেট হয়েছে। রিয়াদি এত সাজছিল, কি বলবো বলো? দেখেই বোঝা যাচ্ছে টিয়াদি সাজিনি। কি অবস্থা! তো ফাইনালি 7 মাসের সাথে আসতে পারিনি, মানে যেতে পারিনি, সৌরভদার বাড়ি হয়েছিল আর 9 মাসের সাথে আসলাম। তাড়াতাড়ি বেবিটা হোক সুস্থ ভাবে। হ্যাঁ, আমি কি বলবো বুঝতেই পারছি না। কিছু বলতে হবে না, শুধু হাসো। তুমি বাবা হতে চলেছো, আর কি লাগবে? কি বলবো বুঝতে পারছো না? মানে ক্যামেরাম্যান এনে। হ্যাঁ ভাই, ক্যামেরাম্যান। আরে ওটা আমাদের দিক দিয়ে। রামু কাকা। কি আছে? এমনিও তো তুমি খিদে পেয়ে গেছিলে বলছিলে। রাজ বাবু এটাই খায়। কালো জাম। ওর ফেভারিট কালো জাম। আমি খাওয়া দাওয়া। अरे कहना क्या चाहते हो?
পরে আগে পরে দেখা কি দিল দেখাও দেখি আমার নেকলেস নেকলেসটা সেই সুন্দর দারুণ হয়েছে নেকলেসটা এবার এটা পরিয়ে দিই সব পরিয়ে দাও তো পরিয়ে দিচ্ছে এখন। হ্যাঁ নিশিদা ভাবছে আমার পড়তে কিছু দেয়ই না আমাকে গজব বেইজ্জতি है বললাম ঠিক বললো দুষ্টু আরে না না ইয়ার কি মাছি দিতে দেয় বলে কিছুই না অসানা পেস্টিস পাঞ্চার করে দিও না। পরীক্ষা দেখাও পরিয়ে দিচ্ছি দেখাও এবার দেখো আরে কি ভালো বাচ্চা ওই নিশু আমার দাও না হাই চুকার। অনেক আড্ডা আর কি তো হলো আর তোমরা তো দেখতেই পেলে সৌরভ দা রিয়াদিকে কত সুন্দর একটা নেকলেস গিফট করলো। এরপর একে একে চলে আসলো রিয়াদির স্বাদের খাবার দাবার আর এদিকে আমিও একটু খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। এখন আছে রিয়াদি খাবে, এখন রিয়াদি খাবে ওর জন্য প্রণাম করে নিচ্ছে। কেন দিদি প্রণাম করতে হয়? আমি জানি। রিয়াদি উল্টে দেবা। আমি জানি এত খাবার খেতে পারবে রিয়াদি? সেটাই তো ভাবছি। হ্যাঁ পারবে। এখন তো রিয়াদি একজন না দুজন, ওর জন্য তো খেতেই পারবে। ও হ্যাঁ তাই তো, এখন তো দুইজন। ও এখন তো দুজন রিয়াদি। ও রিয়াদি এখন তো দুজন, ওই জন্য এত খাবার। তাই তো, একার না তো তোমার, তাহলে ঠিক আছে। এরপর আমি রিয়াদিকে একটু নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। আর শুধু রিয়াদিকে বলা ভুল হবে, রিয়াদি আর পুচু সোনা দুজনকেই কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। তো এখন আমরা খেতে বসে গেছি, ওদিকে রিয়াদিও খাচ্ছে আর আমরা ফাইনালি এখন খেতে বসে গেছি, কারণ আমরা আজকে আবার বাড়ি চলে যাবো। হ্যাঁ আর লেট করে লাভ নেই, তাই তো নিশু? ওদিকে রিয়াদি খাচ্ছে, তাই আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু ভিডিও টিডিও বানিয়ে কথাটা বলে চলে যাবো। কি ব্যাপার, কি খাচ্ছ নাকি? এই যে মাছ আর রান্না বান্না গুলো খুব সুন্দর হয়েছে জানো তো, বল রিয়াদি হেভি টেস্ট হয়েছে। হ্যাঁ আর নিশিতা এক পিস মাছ দিয়েছে জন্য এখন ওর বরের মাছটা নিয়েছি না, কিন্তু আমার মাছ নিয়ে নিয়েছিল, আমাকে আবার আরেকটা মাছ দিয়ে গেল। কি অবস্থা? রামু রামু ঠিক আছে সবকিছু? আমার কথা হচ্ছে তুই তো দেখতেই পাচ্ছিস তোর বউ কি খাচ্ছে, তোকে আবার জিজ্ঞাসা করতে কেন হবে? ওগুলো আজ করতে হয় ভাই, ওটা ব্লগের জন্য ছিল। চলো ঝটপট পটপট খেয়ে নি, এরপর আমরা বেরাবো। আর দেখো মাঠের মধ্যে দিয়েছে, একদম খেতে হেভি সুন্দর লাগছে বলো, চারি সাইডে মাঠ। পাও নিশু তোমার বাড়ির মধ্যে? তাড়াতাড়ি খাও তো। ও আচ্ছা আচ্ছা। A few moments later. এই 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 হানি সিং কোথাতে আসলো? এই হানি সিং খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আসলো। খাবার রেখেছিস? হ্যাঁ রেখেছি। এ না, হানি সিং কোথাতে আসলো আমাদের নতুন কাট? দিন হ্যান্ডসাম হচ্ছে কিন্তু, সামনে রেখো বরকে। এ তাই তো দা, তোমার কিন্তু বয়স কিন্তু দিন কমছে কিন্তু। গোপন কথা আছে বলবো? গোপন না? আমাদের খাওয়া হয়ে গেল আর এখন আসলে? তোর তো আগে থেকে খেয়ে নিছিস, ডাকিস মানে লেট, এত স্বাদের অনুষ্ঠানে কেমন এই সময় সন্ধ্যাবেলা আসে? এদিবা তুমি তুললে দরকার, তোদের সঙ্গে কোনো কথা নেই আমার। পিছনে পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলে কেমন হয়? যেগুলো বেশি ঝগড়া করে সেগুলো আলাদা করে দেওয়াই ভালো, সবগুলো আলাদা ঠিকই আছে। তো রিয়াদিকে এই যে ফাইনালি আমি গিফটটা দিয়ে দিলাম, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে নাকেরটা। এখন বাড়ি চলে যাবো তাই জন্য। বাড়ি চলে যাচ্ছি। না না, ও বাড়ি যাবে না। কথা যে বাড়ি চলে না না আবার আসবো, ঠিক আছে? তোমার বেবিকে দেখতে আসবো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, কারণ এত দূর যাবে না। হবে ওর জন্য। আর টাটা টাটা। রিয়াদিকে ভালো রেখো, রিয়াদিকে ভালো রেখো। খুশির খবরটা যেদিন পাবো সেদিন দেখতে আসবো অবশ্যই। ভিডিওতে কথা দিয়ে গেলাম, ঠিক আছে? আসবো, ঠিক আছে? আর চলো বেরিয়ে যাচ্ছি। যাও সাবধানে যাও, হ্যাঁ, ফোন করো, ঠিক আছে? অবশ্যই। চলো নিশু, চলো রেডি 4 ঘন্টা জার্নি করার জন্য। এবার ভালো লাগছে না, মনে হচ্ছে একটা প্লেন ভাড়া করো, চলে যাই। চলো। তো গাইস, সেই রিয়াদির বাড়ি থেকে এসে ব্লগটা আর শেষ করা হয়নি। এখন এডিট করার পরে তাই মনে পড়লো যে ব্লগটা শেষ করতে হবে। আর দেখো এখন রাত কটা বাজে, এখন রাত 1:30 বাজে। এখন ব্লগটা শেষ করছি। তুমি কিছু বলো? যাই হোক চলো গাইজ, ব্লগটা এত অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা টাটা।